এখনও পাহেলগাম ট্র্যাজেডির পেছনে কারা জড়িত তার সুনির্দিষ্ট প্রমাণ পায়নি কেউ। কিন্তু ভারত রীতিমতো যুদ্ধের প্রস্তুতি শুরু করেছে পাকিস্তানের বিরুদ্ধে। পাকিস্তানের বিরুদ্ধে প্রথম পদক্ষেপ হিসেবে সিন্ধু পানি চুক্তি স্থগিত ঘোষণা করেছে ভারত। ভারত পাকিস্তানকে যেন পানিতে মারার সংকল্প করেছে। গ্রীষ্মকালে চুক্তিটি স্থগিত করার অর্থ চুক্তি অনুযায়ী পর্যাপ্ত পানি আর পাচ্ছে না পাকিস্তান। সামগ্রিকভাবে সিন্ধু এবং তার উপনদীগুলোর মোট পানির ওপর পাকিস্তানের অধিকার ৮০%, ভারতের মাত্র ২০%। চুক্তির শর্ত বলছে ভারত বা পাকিস্তান নিজেদের প্রয়োজনে ওই পানি ব্যবহার করলেও কোনো অবস্থাতেই পানি প্রবাহ আটকে রাখতে পারবে না। ভারত শেষ পর্যন্ত চুক্তি ভেঙে বেরিয়ে গেলে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে সেচ প্রকল্প মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে বলে মনে করেন বিশেষজ্ঞরা, যার প্রত্যক্ষ নেতিবাচক প্রভাব পড়বে কৃষিতে। সেক্ষেত্রে অর্থনৈতিক সংকটে বিপর্যস্ত পাকিস্তানের ঘুরে দাঁড়ানো কঠিন হতে পারে, কারণ সিন্ধু ও তার উপনদীগুলোর পানির ওপরেই জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। পাকিস্তানের ৮০% কৃষি নির্ভরশীল। নয়াদিল্লির দ্বিতীয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হল আটারি ওয়াঘা সীমান্ত বন্ধ করে দেয়া। বুধবার থেকেই পাকিস্তানের সঙ্গে ভারতের এই গুরুত্বপূর্ণ স্থল সীমান্ত বন্ধ হয়ে যাচ্ছে। ওই সীমান্ত দিয়ে যারা ভারতে এসেছেন তাদের সবাইকে ১ মের মধ্যে ফিরে যেতে হবে। বুধবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন দেশটির মন্ত্রিসভার নিরাপত্তা বিষয়ক কমিটির জরুরি বৈঠকে এই চুক্তি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। এই বৈঠকে পাকিস্তানের বিরুদ্ধে ৫টি জরুরি সিদ্ধান্তের ঘোষণা আছে। এর মধ্যে প্রথমেই আসে সিন্ধু নদীর পানি চুক্তি স্থগিতের ঘোষণা। ভারত আর পাকিস্তান কৃষির জন্য দুই দেশই এই নদী ব্যবস্থার উপর অত্যন্ত নির্ভরশীল। ৯ বছর আলোচনার পর সিন্ধু পানি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। চুক্তির অধীনে ভারত পূর্ব দিকের ৩টি নদী রাভি, সাতলেজ ও বিয়াস নিয়ন্ত্রণ করে। পশ্চিমের ৩টি নদী ঝিলাম, চেনাব ও সিন্ধু নিয়ন্ত্রণ করে পাকিস্তান। তৃতীয় সিদ্ধান্ত হল দিল্লিতে পাকিস্তানের হাই কমিশনে নিযুক্ত সব সামরিক উপদেষ্টাকে বহিষ্কার করেছে ভারত। একই সঙ্গে ইসলামাবাদে ভারতের হাই কমিশনে নিযুক্ত ভারতীয় সামরিক কর্মকর্তাদের ফিরিয়ে আনছে নয়াদিল্লি। আর চতুর্থ সিদ্ধান্তে বলা হয়েছে দুই দেশের হাই কমিশনগুলোতে কর্মরত কর্মকর্তাদের সংখ্যা ৫৫ থেকে কমিয়ে ৩০ করা হবে। পঞ্চম সিদ্ধান্ত হল সীমান্ত চৌকি বন্ধ ও দূতাবাসে কর্মী সংখ্যা কমানোর পাশাপাশি পাকিস্তানিদের ভারতে আসাও সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হচ্ছে। সে কারণে সব পাকিস্তানির জন্য সার্ক ভিসা বাতিল করার কথা জানানো হয়েছে। এই ভিসায় যারা ভারতে রয়েছেন তাদের ফেরত যাওয়ার জন্য ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিয়েছে মোদী সরকার। জোহরা চৌধুরী সেতু, ৭১।